হে গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলো দিদির বাড়িতে গিয়ে কীভাবে কবুতলার মেলাটা এনজয় করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছোট্ট ব্লগের সাহায্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমার পাশে থেকো, আর পাশে থাকলে ভালো লাগবে, আর ভীষণভাবে ভালো লাগবে। আর দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে দেখো একটু পোস্ট দিচ্ছি। রেডি হয়ে আমাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না বন্ধুরা। দেখো রেডি হয়ে আমরা বাড়ি থেকে দিদি বাড়ি থেকে বেরিয়ে ভ্যানে উঠে পড়েছি। তো বেশি দূর নয়, 2 মিনিটের রাস্তা। তো তো দেখো এখানে নিমন্ত্রণা বাজারে চলে এসেছি। এখানে দেখো মন্দির, একটা মায়ের কালী মন্দির। তো এখানে আমরা নেমে গেছি, এবার মেলার মধ্যে যাব। তো দেখো চারিদিকে দেখো কি সুন্দর মিষ্টি টিসি বসেছে। তারপর দেখো মেলায় কি দারুণ সাজিয়েছে মেলার এটা। গেটটা ভীষণভাবে ভালোভাবে সাজিয়েছে, তারপর খুব সুন্দর লাগছে। তারপর দেখো আমরা গেট দিয়ে ঢুকে গেলাম মেলার মধ্যে। তো মেলার মধ্যে ঢুকি চলো। আর মেলার মধ্যে কী করি, কী খাই, কীভাবে এনজয় করি, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো সাথে থাকো, পাশে থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো এখানে আমরা বাবু বলছে ফুচকা খাবে, তো ফুচকা আমরা করছি। আগে ঢুকেই আগে ফুচকাটা খেয়ে নেবো। তো দেখো এখানে দাঁড়িয়ে পড়েছি, এই কাকুর ফেমাস ফুচকা টানা ব্রিজে বসে। তো ওই কাকুর ফুচকাটাই আমরা খাবো। তো রেডি করছে দেখো, পাতাও নিয়ে নিয়েছি দেখো, আলুটা মাখছে একটু ঝাল দিয়ে। এবার ফুচকা দেওয়া শুরু করে দিয়েছে। ফুচকাটা খেয়ে চলে এলাম। এই দেখো নাগরদোলার দিকে এগোচ্ছে, কিন্তু খুব ভয় করছে। জিজু তো বলছে ওঠো। জিজু উঠতে চাইছিল, দিদি ওঠেনি বলে জিজু আর ওঠেনি। আর আমি উঠতে চাইছি, কিন্তু বাবু উঠতে চাইছে না। তো আমি একা কী করে উঠি বলো, আর খুব ভয়ও করছিল। তো দেখো ওটা তো ছেড়ে এলাম, ভয় করছিল বলে আর নাগরদোলাতে চললাম না। তো দেখো এখানে এটাকে ক্রেজি বলে। তো ক্রেজিতেও দিদি উঠতে চাইলো না, তো জামাইবাবু উঠতে পারলো না আমাদের সঙ্গে, আমি বাবু উঠলাম। তো চলো, মানে উঠতে ইচ্ছে হলো, তো জামাইবাবুকে বললাম তাহলে উঠবো। তো দেখো নাগরদোলাটা পেছন থেকে কি দারুণ লাগছে। এখানে ট্রেন থেকে শুরু করে কি নেই, মানে অনেক কিছু আছে, এটা তো আমি বলে বোঝাতে পারবো না। মেলাতে সবাই এসো, প্রায় শেষের দিকে মেলাটা। তো আমাকে অনেক দিন ধরে আসতে বলছে দিদিরা, কিন্তু আমি আসতেই পারছি না, কাজ থাকে। তো গরমের ছুটি পড়েছে, ও গিয়ে আমাকে জোর করে নিয়ে আসলো, বললো চল ঘুরে আসবি মেলাতে। আমাকে অনেক দিন ধরে বলছে, আসাই হচ্ছে না। তো দেখো এখানে আমরা টিকিট কেটে উঠে পড়েছি। জিজু টিকিটটা কেটে দিল, দিয়ে আমরা উঠে পড়লাম। দেখো উঠে পড়ছে, ছেলে তো যাচ্ছে ভয়ে যেতে চাইছিল না। তারপর দেখো উঠে পড়েছে, ভীষণ ভয়ে আছে, মুখটা তো পড়ে রয়েছে। আর দেখো আমার মুখটাও একটু হয়তো লাগছে, যে প্রথম দিন ফার্স্ট দিন উঠছি একটাতে, আমি আগে কখনো উঠিনি, তার জন্য একটু ভয় তো করবেই। তো চুপচাপ বসে আছি, স্টার্ট হওয়ার পালা। তো স্টার্টের সময় আর ভিডিও করতে পারিনি, ভীষণ কাঁপে। তো ভীষণ ভয় লাগছিল বলেই আমি আর ভিডিওটা করতে পারিনি। দেখো এবার ফালুদা দেখতে পেয়েছি, নেমে গিয়ে এবার ফালুদা দেখতে পেয়েছি। তো আমি চট করে এসে গেছি ফালুদার কাছে, ফালুদা ট্রাই করবো। তো বাটারস্কচটা নিলাম ফ্লেভারটা, আর আগে আমি ম্যাঙ্গো খেয়েছি, এখন আমি বাটারস্কচটা নিয়েছি। তো সেটাই রেডি হচ্ছে, দেখো খুব সুন্দরভাবে রেডি করছে। দেখো কি দারুণ লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো ছিল। তো আমাদের বনগাঁটা বেশি টেস্ট, কিন্তু এটার থেকে আমাদের বনগাঁটা বেশি টেস্ট, এটা বলতে হবে। তো বনগাঁয় আমি ট্রাই করেছি, এটা আমার ততটা ভালো লাগেনি, বনগাঁটা বেশি ভালো টেস্ট। তো একটু ফালুদা খেয়ে নিচ্ছি। ওরা একটু করে নিলে ওরা খাবে না, ওদের ঠান্ডা লেগেছে, ওরা খাবে না। তো চলো খেয়ে নিই ফালুদাটা। খেয়ে দেখো কি সুন্দর, আরও অনেক জিনিসপত্র কিনলাম। মেয়েদের জানোই তো, সাজার জিনিস কত কিছু কিনলাম, অনেক কিছু কিনলাম। তারপর দেখো বেলুনগুলো কি দারুণ না,
সবকটা মনে হচ্ছে বাড়িতে নিয়ে যাই। তো দেখার পরে অনেক কিছু কেনাকাটার পর তারপর দেখো বেরিয়ে যাচ্ছি। তো আজকের মতন মেলাটা এই পর্যন্তই করলাম, তারপর আবার নেক্সট টাইম আসবো। তো নেক্সট টাইম যখন আসবো তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো দেখো মেলা থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে এবার দাঁড়িয়ে আছি, জিজুর জন্য ওয়েট করছি। জিজু এলেই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। মেলার সামনেই দাঁড়িয়ে আছি, সামনেটাই। খুব সুন্দর মেলাটা, বলবো আমি এই ফার্স্ট টাইম আসলাম, আগে কখনো আসিনি। দেখো ব্রিজের ওপর থেকে দেখা যাচ্ছে নদীর পাড়ে, প্রায় কি সুন্দর মানে লাগে নাগরদোলাটা। তো দেখো আমার বিরিয়ানি প্রায় অনেকটাই বেজে গেছে। তো বিরিয়ানি ভীষণ সেল হচ্ছে এখানে, ভীষণভাবে ভালো বিরিয়ানিটা, সেন্টও খুব সুন্দর বেরোচ্ছে, আর বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর ছিল। তো দেখো দাদা বিরিয়ানিটা কাটছে, কেটে সবাইকে রেডি করবে, দেবে। তো আমরা একটু ওয়েট করছি, এদিক ওদিক দেখছি। দাদা বলেছে বিরিয়ানিটা খুবই ভালো হয় এখানকার বিরিয়ানিটা, তো তোমরাও কোনোদিন ট্রাই করে দেখো। তো দেখো বাবু কী করছে, একটু দুষ্টুমি করছে। ওরা দেখো এখানে আমরা বসলাম, বিরিয়ানি খাবো। দিদিকে বললাম তুই বস, আমি বসছি। তো দিদি আর ছেলে বসলো, তারপর আপনিও ছেলে বসে গেল, তারপর আমি বসলাম, আর মাইমা ওদিকটায় বসে আছে, আর জিজু গেছে একটু ওই দিকটায়, আসছে। আমরা ওর জন্য ওয়েট করছি, বিরিয়ানিটা এলেই আমরা খেয়ে নেবো। তো বিরিয়ানিটা কি দারুণ দেখতে হচ্ছে। তো এত খিদে পেয়ে গেছিলো, মানে কি বলবো, খুব খিদে পেয়ে গেছিলো। মানে বিরিয়ানি দেখলেই আমার বাবু বা যে কোনো বাঙালির খিদে পাবেই। তো খিদে পেয়ে গেছিলো, চট করে বিরিয়ানিটা খেয়ে নিলাম। তো বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ওকে, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো এখনকার মতন এই পর্যন্ত, টাটা, বাই বাই।